আজকে আমি খোলা জেলি পিঠা বানিয়েছিলাম। পিঠাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো প্রথমেই আমি ফুটন্ত গরম পানি দিয়েছিলাম ১ কাপ পরিমাণ, আর সেখানে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছিলাম। এটাই এই পিঠার মেইন টিপস, ফুটন্ত গরম পানিতে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা যখন একদম সফট একটা লিকুইড হয়ে গেল, এরপর ধীরে ধীরে আমি বাকি চালের গুঁড়ো অ্যাড করব। সেই সাথে নর্মাল টেম্পারেচার না, তার থেকে একটু বেশি গরম কুসুম গরম পানি ধীরে ধীরে অ্যাড করব। এভাবে আমি খুব সুন্দর করে মসৃণ করে আমি একটা লিকুইড পিঠার ডো তৈরি করে নিলাম। এরপর আমি একে একে এখানে ৪ কাপ পরিমাণ আটার মধ্যে আমি ২টা ডিম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের আটায় পরিমাণ মতন ডিম দিয়ে দিবেন। পিঠাটা হাঁসের ডিম দিয়ে অনেক বেশি ভালো হয়। আমার কাছে মুরগির ডিম ছিল, এটাও কিন্তু খুবই ভালো হয়েছে। আর মুরগির ডিমটা অবশ্যই আমার নর্মাল টেম্পারেচারে রাখা ছিল। ফ্রোজেন ডিম হলে আগে থেকে বের করে রাখবেন। ধীরে ধীরে আমি একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু সব খাবারের লবণ তার স্বাদ অটুট রাখে। লবণ ইচ্ছে করলে আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তো এটা আমি খুবই মসৃণ করে ফেটিয়ে নিলাম। লিকুইডটার মধ্যে কোনো ল্যাম্পস বা দানা দানা ভাব নেই। খুব সুন্দর করে আমি একটা পিঠার ডো তৈরি করে নিলাম, একদম যেভাবে আমরা কেকের ব্যাটার তৈরি করি সেরকমই এই ব্যাটারটা, তবে তার থেকে আরেকটু ঘনত্বটা পাতলা হবে। এ পর্যায়ে আমি বেশ কিছু পিঠা কিন্তু বানিয়েও নিয়েছি, কিছুটা স্কিপ হয়ে গিয়েছে। মাটির খোলা দিয়েছিলাম আমি, আপনারা ফ্রাই প্যানেও বানাতে পারেন, ননস্টিক ফ্রাই প্যানে। মাটির খোলাটা ছিল আমার একদম হাই হিট করা না হলে কিন্তু পিঠা হবে না, এবং পুরোটা সময়ই কিন্তু হাই হিটে রাখতে হবে। চুলার আঁচ কখনোই কমানো যাবে না। এই পিঠাটার বৈশিষ্ট্য এটাই বানানোর, যে তাওয়াটা একদম পুরোটা সময় হাই হিট থাকতে হবে। লো হিট বা মিডিয়াম হিট হলে পিঠা সুন্দর হবে না। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছিলাম। প্রতিটা পিঠা বানাতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে, মোটামুটি ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠা তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, সবগুলো পিঠা কিন্তু আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি বেশ কিছু পিঠা নামিয়ে নিলাম। আপনারা কিন্তু দেখতেই পেরেছেন, পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজার হয়, অনেকেই অনেক কিছুর সাথে খায়। তো আমি আজকে খেয়েছিলাম ঝাল ঝাল করে রান্না করা দেশি মুরগির সাথে, আর সেই সাথে শ্যামাইও রান্না ছিল, খেজুরের গুড়, চা, সেই সাথে ডিম, আর ঝাল ঝাল করে মুরগি বা হাঁসের গোস্ত রান্না করা, গরুর গোস্ত রান্না করা। পিঠাগুলো কিন্তু অনেক সুস্বাদু, আর এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা, তা অনেকেই জানেন। আমিও বানানো শিখে গেছি মোটামুটি, কিন্তু পারফেক্ট, একদমই পারফেক্ট হয়েছে, তাই না? তো এই যে আমার ফাইনাল লুক ছিল, ঝাল ঝাল লাল লাল করে দেশি চিকেন রান্না করা আর খোলা জালি পিঠা। মাশাআল্লাহ, একদমই সুস্বাদু এবং লোভনীয়, তাই না? আপনারাও ইচ্ছে করলে বানিয়ে নেবেন। খুবই সহজ প্রসেসিংটা, কিন্তু জাস্ট প্রথমে টেকনিকটা মনে রাখবেন, যে টিপসটা বললাম। প্রথমে আটার ব্যাটারটা একদম হাই হিটে করা ফুটন্ত গরম পানিতে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে করে নেবেন। এরপর ধীরে ধীরে অল্প অল্প চালের গুঁড়ো অ্যাড করবেন এবং কুসুম গরম পানি অ্যাড করবেন। তাহলে কিন্তু পিঠাটা একদম সফট আর এরকম ছিদ্র ছিদ্র হবে। পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারাও কিন্তু একবার চেষ্টা করে দেখবেন বানিয়ে খাওয়ার জন্যে। তো এই ছিল আমার খোলা চালি পিঠা।